আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ১০ থেকে ১২,০০০ টাকার মাঝে আমরা অনেকেই স্মার্টফোন কিনতে চাই এবং বর্তমানে ব্র্যান্ডগুলোও কিন্তু এই বাজেটের মাঝে অনেক স্মার্টফোন রিলিজ করে যাচ্ছে। খুব রিসেন্টলি আমরা দেখেছি Realme C12 এবং Realme C15 রিলিজ পেয়েছে। আর Xiaomiর সাব ব্র্যান্ড Poco খুব সম্প্রতি বাংলাদেশের বাজারে রিলিজ করেছে Poco C3, যে ফোনটি দেশের বাজারে অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি ১০ থেকে ১২,০০০ টাকার মাঝে পাওয়া যাচ্ছে এর দুইটি ভার্সনে। একটি হচ্ছে ৩৬২ জিবির ভার্সন এবং অন্যটি হচ্ছে এর ৪৬৪ জিবির ভার্সন। আজকের ভিডিও জুড়ে কথা বলবো Poco C3 নিয়ে এবং জানাবো এই ফোনটি কি বিট করতে পারবে Realme C15 বা Realme C12কে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বসুন্ধরা সিটির অন্যতম বিশ্বস্ত শপ সেল টাউন। তাদের কাছে এই ফোনটির দুটি ভার্সনই পাওয়া যাবে এবং দাম পড়বে ১০ থেকে ১২,০০০ টাকা। দাম সবসময় ওঠানামা করে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন সেল টাউনের ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা তাদের ফিজিক্যাল শপ আছে বসুন্ধরা সিটিতে। তাদের সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে, আর আপডেটেড প্রাইসটাও থাকবে ডিসক্রিপশন বক্সে। সো সেখান থেকে চেক করে আপনার প্রাইসটা জেনে নিতে পারবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই Poco C3 এর আনবক্সিং করে নেওয়া যাক। সো এটা হচ্ছে Poco C3 এর বক্সের উপরে লেখা আছে Poco C3। কনফিউজড হওয়ার কোনো কারণ নেই, এটা Poco, Realme না। আর বক্সের পিছনের দিকে এই ফোনটির হাইলাইটেড ফিচারগুলো দেওয়া আছে, যেমন এই ফোনটিতে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন MediaTek Helio G35 এবং পিছনে 3টি ক্যামেরা পাচ্ছেন ৫,০০০ mAh এর বিশাল ব্যাটারি এবং 6.53 ইঞ্চির একটি HD+ রেজুলেশনের ডিসপ্লে। আমরা যে ডিভাইসটি রিভিউ করছি এটি হচ্ছে লাইম গ্রিন কালার এবং এই ডিভাইসটি হচ্ছে 3GB র্যাম ও 32GB রমের ভার্সন। তো বক্সটি খোলা যাক। বক্সটি খুললে প্রথমেই দেখতে পাবেন ডিভাইসটি। ওয়াও, কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে বক্সে আরও পাচ্ছেন একটি সিম ইজেক্টর পিন, ইউজার ম্যানুয়াল, কোনো ট্রান্সপারেন্ট ব্যাক কভার নেই, একটি 10 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার এবং একটি মাইক্রো ইউএসবি চার্জিং কেবল। তো এই তো গেল বক্স কন্টেন্ট। কথা বলা যাক এই ফোনটির বাকি বিষয়গুলো নিয়ে। তো প্রথমেই কথা বলা যাক Poco C3 এর ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। এই ফোনটির ডিজাইনটা এতটাই সুন্দর লেগেছে যে ফোনটি প্রথমে হাতে নিয়ে আমার কাছে মনে হয়েছে প্রিমিয়াম কোনো ডিভাইস। ১০ থেকে ১২,০০০ টাকার ডিভাইস মোটেও মনে হয়নি। এই ফোনটির ওজন ১৯২ গ্রাম এবং এক হাতে আরামেই ব্যবহার করা যাচ্ছিল ডিভাইসটি। ফোনটির ডিজাইনের পিছনে দুইটি সেকশন আছে, নিচের অংশটা হচ্ছে খসখসে এবং উপরের অংশটা হচ্ছে পলিশ। তবে ক্যামেরা বামটা একটু বড়, তাই এখানে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আর এর নিচেই রয়েছে Poco লেখা। ফোনটির ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন ও লক বাটন, নিচের দিকে থাকবে স্পিকার গ্রিল, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, আর বাম পাশে পাচ্ছেন সিম ট্রে, যেখানে আপনারা দুইটি সিম ও একটি মেমোরি কার্ড একসাথেই ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে 2020 সালে এসেও Poco কিন্তু মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট ব্যবহার করেছে, যেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ বর্তমানে আমরা এ বাজেটে কিন্তু টাইপ সি দেখতে পাচ্ছি। সো এটা একটু আনএক্সপেক্টেড। ওভারঅল ফোনটির ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে এবং হাতে নিয়েও খুব একটা প্রিমিয়াম ফিল হচ্ছিল। আর এই ফোনটির ব্যাক পার্টটি প্লাস্টিক বিল্ড, আর বক্সেও কোনো ধরনের ব্যাক কাভার দেওয়া হয়নি, তাই দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই সবাইকে কাভার ব্যবহারের পরামর্শ দিচ্ছি। Poco C3-তে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চির HD+ রেজুলেশনের IPS LCD প্যানেলের ডিসপ্লে। আর ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে পাচ্ছেন পান্ডা গ্লাস মূলত কর্নিং গরিলা গ্লাসের মতোই, তবে একটু চিপ। আর এই পান্ডা গ্লাস সম্পর্কে বিস্তারিত জানা যায়নি, যেহেতু খুব বেশি স্মার্টফোন এটি ব্যবহার করা হয়নি, তাই ডিউরেবিলিটি নিয়ে আমি একটু সন্দিহান। ফোনটির ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে ডিসপ্লেটা খুব ভালো পরিমাণেই কালারফুল, তবে 720p রেজুলেশন হওয়ায় শার্পনেসটা একটু কম। আমরা যদি এই বাজেটের কথা চিন্তা করি, এই বাজেটে কিন্তু 720p রেজুলেশন ইটস ওকে। ডিসপ্লেটির টাচ রেসপন্স অনেক ভালো পেয়েছি এবং এখানে যে Poco লাঞ্চারটা আছে এই কারণে স্লাইডিংও খুবই স্মুথলি লেগেছে। ডিসপ্লে চারপাশে চিন ও বেজেল মোটামুটি ছিল, তবে নিচের দিকে বেজেলটা একটু বড় আর উপরের দিকে রয়েছে ছোট্ট একটা নচ। এ কারণে গেমিং এবং ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্স আমার কাছে ভালো লেগেছে। ডিসপ্লেটা ব্রাইট, তবে সানলাইট ভিজিবিলিটি একটু কম। ওভারঅল এই বাজেটে এই ফোনটি ডিসপ্লে এবং ডিজাইন আমার কাছে ভালো লেগেছে, তবে ডিউরেবিলিটি আর একটু ভালো হলে বেটার হতো। কথা বলবো Poco C3 এর সফটওয়্যার ও প্রসেসর নিয়ে। এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন MIUI 12 বেসড Android 10, আর এখানে প্রসেসর হিসেবে পাচ্ছেন MediaTek Helio G35, যেই প্রসেসরটি একটি 12 ন্যানোমিটারের প্রসেসর। আর এখানে জিপিইউ হিসেবে পাবেন PowerVR GE8320। এই ফোনটি পাওয়া যাবে 332 এবং 464 জিবির এই দুটি ভার্সনে।
আর এখানে স্টোরেজ হিসেবে পাচ্ছেন eMMC 5.1। আমরা যে ডিভাইসটি রিভিউ করছি এটা হচ্ছে এর 332 জিবির ভার্সন। এখানে সফটওয়্যার পারফরমেন্স খুবই ভালো পেয়েছি, বিশেষ করে যেহেতু এখানে পোকো লঞ্চার আছে এ কারণে এটা খুবই স্মুথ এবং অপটিমাইজড। তবে এখানে একটি অ্যাপস থেকে অন্য একটি অ্যাপসে রান করতে একটু সময় নিচ্ছিল এবং অ্যাপ ওপেনিং টাইম একটু বেশি লেগেছে। ডিভাইসটিতে ক্যামেরা টু এপিআই অ্যানাবল করা আছে, তাই আপনারা পাচ্ছেন জি ক্যামের সাপোর্ট। এছাড়াও ডিআরএম লেভেল 3তে আছে। সো আপনারা যারা নেটফ্লিক্সে স্ট্রিমিং করতে পছন্দ করেন তারা এই ফোনটিতে ফুল এইচডিতে স্ট্রিমিং করতে পারবেন না। আর এখানে সফটওয়্যারের ডিসপ্লেতে ডার্ক মোডের ফিচার রয়েছে। এছাড়াও ফোনটির অ্যানিমেশন ট্রানজিশন স্পিড খুবই স্মুথ পেয়েছি, খুবই ভালো লেগেছে অ্যানিমেশন ট্রানজিশন স্পিড। ওভারঅল ফোনটির সফটওয়্যার পারফরমেন্স দাম হিসেবে ভালো লেগেছে, তবে অ্যাপ ওপেনিং টাইম একটু বেশি লেগেছে। আর প্রসেসর পারফরমেন্স এই বাজেটে ভালো লেগেছে। ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন ফোনটির আন্তত বেঞ্চমার্ক স্কোর এবং গিগবেঞ্চ স্কোরও আপনারা দেখতে পাচ্ছেন। আন্তত বেঞ্চমার্ক স্কোর এতটা বেশি না, সো বোঝা যাচ্ছে এটি খুবই এন্ট্রি লেভেল একটি প্রসেসর। তবে এই ফোনটির যে 432 জিবির ভার্সন রয়েছে সেখানে কিন্তু বেঞ্চমার্ক স্কোর আরেকটু বেশি। এক হাতে ব্যবহার করতে বা মডারেট ইউজে এই ফোনটি কোনো সমস্যাই করবে না। তবে মাল্টিটাস্কিংয়ের জন্য এই ফোনটি খুব একটা ভালো না, কারণ অনেকগুলো অ্যাপস একসাথে চালালে একটু ল্যাগ করছিল এই ডিভাইসটি। তবে আমার মনে হয় এই ফোনটির যে 4 ও 32 জিবির ভার্সন রয়েছে সেখানে এই ল্যাগের সমস্যাটা আপনারা পাবেন না। আর এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে পাচ্ছেন ফেস আনলকের সুবিধা। তবে এই ফোনটিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। এবার যেটা আমরা রিয়েলমি C12 বা রিয়েলমি C15-এ কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আনলকের সুবিধা দেখেছি। এটা একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট পোকো থেকে। অবশ্যই এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়া উচিত ছিল। এই ফোনটি দিয়ে মোটামুটি আমি পাবজি, অ্যাসফাল্ট 9, কল অফ ডিউটি, ফ্রি ফায়ারের মতো গেমসগুলো খেলেছি। পাবজিতে ব্যালেন্স গ্রাফিক্সে খেলা যাচ্ছিল, তবে ডিফল্ট সেটিংসে খেলেই ভালো খেলা যাচ্ছিল। আর মোটামুটি ল্যাগ এবং ফ্রেম ড্রপ লক্ষ্য করা গিয়েছে পাবজিতে। তবে ভালো সংবাদ হচ্ছে যারা ফ্রি ফায়ার খেলেন তারা এই ফোনটিতে খুবই স্মুথলি ফ্রি ফায়ার খেলতে পারবেন, এবং ফ্রি ফায়ার খেলতে গিয়ে আমি কোনো ধরনের ল্যাগ পাইনি। এছাড়াও অ্যাসফাল্ট 9 খেলতে খুবই সমস্যা হচ্ছিল, অ্যাসফাল্ট 9-এ খুব ল্যাগ পেয়েছি। আর কল অফ ডিউটি খুব ভালো অপটিমাইজড এই ডিভাইসটিতে। কল অফ ডিউটিতে গ্রাফিক্স একটু খারাপ, তবে কোনো ধরনের ল্যাগের সমস্যা পাইনি। ওভারঅল যারা মডারেট ইউজার তাদের জন্য এই ফোনটি বেটার একটা চয়েস। তবে যারা হেভি ইউজার অর্থাৎ খুব বেশি পরিমাণে গেমিং করেন এবং বেশি মাল্টিটাস্কিং করেন তাদের জন্য এই ডিভাইসটি না। পোকো C3-তে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 mAh-এর বিশাল ব্যাটারি এবং বক্সে থাকবে 10 ওয়াটের চার্জার। কোনো ফাস্ট চার্জার নেই, তাই এই ফোনটি ফুল চার্জ হতে সময় নেয় প্রায় 3 ঘন্টারও বেশি সময়। তবে ভালো কথা হচ্ছে এই ফোনটি কিন্তু চার্জ ব্যাকআপ খুবই ভালো। নর্মাল বা মডারেট ইউজে 2 দিন আরামেই চলে যায়, এবং খুব হেভি ইউজে এই ফোনটি 7 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। সো যেহেতু এই ফোনটি মডারেট ইউজারদের জন্য ভালো, সো সেহেতু যারা মডারেট ইউজার তারা এই ফোনটি 1 থেকে 1.5 দিন আরামে এক চার্জেই ব্যবহার করতে পারবেন। কথা বলবো পোকো C3 এর ক্যামেরা নিয়ে। এই ফোনটির রেয়ারে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর পোকো C3-তে আপনারা সামনে পেয়ে যাচ্ছেন 5 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে ডে লাইটে ডিসেন্ট ছবি পাওয়া যাচ্ছিল, যেখানে ডিটেলস একটু কম এবং ডাইনামিক রেঞ্জও একটু খারাপ, অর্থাৎ সবগুলো কালার একই সাথে ক্যাচ করতে পারে না। যেখানে হাইলাইট ডিটেলস ভালো পেয়েছি, তবে শ্যাডো ডিটেলস একটু কম পেয়েছি। ওভারঅল বাজেট অনুযায়ী যদি চিন্তা করি তাহলে এই ফোনটির ক্যামেরা খুব একটা খারাপ না। তবে আমরা যদি এই বাজেটে রিয়েলমি C12 বা রিয়েলমি C15-এর দিকে তাকাই তাহলে বলবো রিয়েলমি C12-এর ক্যামেরা থেকে পোকো C3 এর ক্যামেরা বেটার, বাট রিয়েলমি C15-এর ক্যামেরা এই ফোনটি থেকে বেটার। সো ওভারঅল এই ফোনটা কিন্তু একটা মাঝামাঝি অবস্থানে আছে। ডিএলএটের ছবিগুলো ডিসেন্ট, যেখানে কালারগুলো ভালো এসেছে, এবং স্যাচুরেটেড কালার যেটা অনেকেই পছন্দ করি, যেটাকে বলা যায় সোশ্যাল মিডিয়া রেডি ছবি। আর লো লাইট ছবিতে প্রচুর পরিমাণে নয়েজ লক্ষ্য করা গিয়েছে এখানে, তবে একটু আলো হলে ছবি ভালো এসেছে। এছাড়াও এতে রয়েছে ডেপথ সেন্সর দিয়ে মোটামুটি ভালো পোর্ট্রেট ছবি তোলা যাচ্ছিল, যেখানে ছবিগুলো কিছুটা স্মুথ যদিও এসেছে, তবে ছবিগুলো দেখতে ভালো লেগেছে। এবং এখানে এজ ডিটেকশনে একটু সমস্যা হয়েছে, এক্ষেত্রে টিপ দিয়ে ফোকাস করে ছবি তুললে এজ ডিটেকশন ভালো এসেছে। এছাড়াও রয়েছে ম্যাক্রো লেন্স, যেটা একেবারে ইউজলেস। খুব ভালো আলোতে মোটামুটি ছবি আসে, তবে আলো যদি একটু কম হয় তাহলে খুবই বাজে ছবি এসেছে এর ম্যাক্রো লেন্সে। আর এই ফোনটির সামনের ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো সেলফি তোলা যায়, ছবিগুলো ভালো এসেছে এবং ব্রাইট এসেছে। তবে ছবিগুলোতে মাঝে মাঝে অটো বিউটি ইফেক্টের মাধ্যমে সাদা করে দিচ্ছিল, যেটা অনেকের কাছেই ভালো লাগে, আবার অনেকের কাছেই খারাপ লাগে। যাদের ন্যাচারাল ছবি ভালো লাগে তারা এটা পছন্দ করবেন না। লো লাইট সেলফি মোটামুটি এসেছে, যেখানে নয়েজ মোটামুটি ছিল, তবে ফেসের ডিটেলস একটু কমে গিয়েছে। আর ভিডিওতে এই ফোনটির মাধ্যমে 1080p 30fps মোডে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যায়। ভিডিও কোয়ালিটি ডিসেন্ট, যেখানে ডেলাইটে ভালো কালার পাওয়া যাচ্ছিল, তবে আলো কমে গেলে আর ভিডিও কোয়ালিটি একদমই বাজে হয়ে যায়।
সো ওভারঅল এই ফোনটির যে ক্যামেরা রয়েছে এই ক্যামেরা কিন্তু বাজেট হিসেবে আমি বলবো ঠিকই আছে। সো ওভারঅল পোকো C3 নিয়ে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এই ফোনটির প্রতিদ্বন্দ্বী কিন্তু রিয়েলমি C12 এবং রিয়েলমি C15, যেখানে আমরা রিয়েলমি C12 11,000 টাকায় পেয়ে যাব এবং রিয়েলমি C15 পেয়ে যাব 12 থেকে 14,000 টাকার মাঝে। এবং রিয়েলমি C15 কিন্তু দুটি ভার্সন আমরা দেখতে পাবো, একটি হচ্ছে 464 ভার্সন এবং অন্যটি হচ্ছে 4128 ভার্সন। সো আমরা যদি ওই দুটি ফোন অর্থাৎ রিয়েলমি C12 এবং রিয়েলমি C15 এর সাথে পোকো C3 কে কম্পেয়ার করি, তাহলে এই ফোনটিকে কিন্তু ভালোই একটা লড়াই করতে হবে। এই ফোনটির কিছু নেগেটিভ দিক রয়েছে, যেমন এই ফোনটিতে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। তবে এছাড়া এই ফোনটি আমার কাছে সব কিছুই ভালো লেগেছে। বিশেষ করে এই ফোনটির ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। ডিসপ্লেকে বলবো আমি ওকে, ক্যামেরা ডিসেন্ট এবং পারফরমেন্স মোটামুটি ভালোই। আর পারফরমেন্স ভালো লেগেছে বিশেষ করে আর পোকো লঞ্চারের কারণে। সো ওভারঅল ফোনটি নিয়ে আমার পার্সোনাল অপিনিয়ন এটাই ছিল। আমি বলবো যারা মডারেট ইউজার তারা এই ফোনটি কিনতে পারেন, যারা হেভি ইউজার তাদেরকে এই ফোনটি আমি কিনতে মানা করব। সো আপনাদের কাছে কেমন লাগলো পোকো C3 অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।